এই মুহূর্তে আমরা রয়েছি একটা চা বাগানের মাঝখানে। তো চা বাগানের এই সৌন্দর্যটাও কিন্তু দারুণ। এখানে একটা পুরো পাহাড়ের ভ্যালির মতোই লাগতেছে, কারণ এই যে উঁচু, এদিকে নিচু, হ্যাঁ, সেই সঙ্গে এখনকার মানে পরিবেশটা সত্যিকারে দারুণ, খুব সুন্দর। আর এই সুন্দর পরিবেশে আরেকটা অদ্ভুত জিনিস, মানে প্রথম জিনিস যেটা আমি নিজেও লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আর্টেজিও কূপ। আর্টেজিও কূপ হয়তো তোমরা অনেকেই ভূগোলে পড়েছো, কিন্তু সচক্ষে দেখোনি। সেইটা আজকে কিন্তু আমার নিজেরও দেখার সৌভাগ্য হলো। এই যে ভাই দেখালো আর্টেজিও কূপ, এই যে আমি দেখাচ্ছি, এই যে আর্টেজিও কূপ। এমন একটা টিউবওয়েল যেখানে কোনো পাম্প করার দরকার হয় না, জল দিন রাত 24 ঘন্টা অটোমেটিক বেরিয়ে আসে। তোমরা এই আর্টেজিও কূপ সম্পর্কে জানতে হলে একটু ইন্টারনেটে সার্চ করে নেবে, খুব সহজেই জানতে পারবে আর্টেজিও কূপটা কি। বিশদে ব্যাখ্যা করতেছি না। হ্যাঁ, এদিকে একটা রয়েছে, আবার ঠিক অপোজিটে এই যে এখানে একটা রয়েছে আর্টেজিও কূপ। মানে সত্যি দেখার মতো জিনিস, এটা কিন্তু সচরাচর দেখা যায় না। এবং এই জলের লেভেল কন্টিনিউ বয়ে চলছে। তো এটা হচ্ছে একটা সত্যিকারের একটা দারুণ জিনিস। তোমরা যদি এই আর্টেজিও কূপ দেখতে চাও, যারা ভূগোলের স্টুডেন্ট তারা তো অবশ্যই এই বিষয়ে ইন্টারেস্টেড হবে, তাই আমি বলে দেবো যে কীভাবে আসতে হবে। তবে জায়গাটা খুব সুন্দর, একটা চা বাগানের মাঝখানে, খুব দূরে নয়, এটা হচ্ছে এই হলদিবাড়ি এরিয়ার মধ্যেই। যারা আর্টেজিও কূপ দেখতে চাও তারা অবশ্যই কমেন্ট করো।